হ্যাঁ, এই যে দৃষ্টিহীন হয়েও তারা দাবা খেলছে, হ্যাঁ, আর পাঁচটা মানে সাধারণ মানুষের মতোই। তো এই বিষয়ে কিভাবে তারা এই দাবাটা শিখলো, আর কবে থেকে শিখলো যদি জার্নিটা একটু বলেন, কিভাবে তারা খেলছে? অ্যাকচুয়ালি আমরা খুবই লাকি যে নবদ্বীপেই এই দৃষ্টিহীনদের একজন মানুষ ছিলেন, শঙ্কর চক্রবর্তী মহাশয়, যিনি করোনাকালে আমাদের ছেড়ে চলে গেছে। উনি অ্যাকচুয়ালি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল দৃষ্টিহীনদের মধ্যে, এবং ওনার হাত ধরেই নবদ্বীপে একটা দৃষ্টিহীনদের দাবা খেলার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। কারোর চোখে ক্ষীণ দৃষ্টি, কারোর বা একেবারেই নেই, কারোর আবার উজ্জ্বল নক্ষত্র, আর পাঁচটা সাধারণ ছেলেমেয়েদের মতোই তাদের জীবনযাপন। কিন্তু সেখানেই রয়েছে তাদের এক অন্য পৃথিবী। নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুল, এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেকের পরিবার অভিভাবকও একে অপরের হাত ধরে তারা এগিয়ে চলেছেন সাফল্যের উচ্চতর শিখরে। গান বাজনা হোক কিংবা পড়াশোনা, সবেতেই তারা সমানভাবে এগিয়ে চলেছে। দৃষ্টি না থাকলেও গুটির মধ্যে রয়েছে বিশেষ এক চিহ্ন। কালো রঙের গুটির উপরে একটা করে ডট দেওয়া আছে, যাতে তারা সহজেই চিনে নিতে পারছেন সমস্ত কিছু। এছাড়াও দাবার বোর্ডের পাশে দেওয়া হয়েছে বিশেষ নম্বর, যেগুলো হাত দিলেই অনায়াসে তারা বুঝতে পারছে যে কোন গুটি কত ঘরে দেওয়া যাবে। এভাবেই একের পর এক দাবার চালে মাত করছে যে যার প্রতিদ্বন্দ্বীকে। বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার নির্দেশিত পথে নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে শুরু হলো দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্থায়ী দাবা প্রশিক্ষণ শিবির। প্রায় 40 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী দাবা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। ন্যাশনাল ইনস্ট্রাক্টর তুষার চ্যাটার্জি এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে নদিয়া জেলার দাবা সংস্থা সম্পাদক তুষার চ্যাটার্জি বলেন, নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে বিগত বেশ কবছর ধরে রাজ্য তথা জাতীয় স্তর থেকেও অনেক পুরস্কার দাবারুরা নিয়ে এসেছে। আগামী দিন আরও নতুন প্রতিভা খোঁজার অন্বেষণে আমরা রইলাম। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব চট্টোপাধ্যায় জানান, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাবা খেলায় যথেষ্ট উৎসাহী। বাংলার বিভিন্ন প্রতিযোগিতা থেকে পুরস্কৃত হয়ে আসছে। এই প্রশিক্ষণ শিবির আরও ভালো পারফরমেন্স করার সুযোগ এনে দিল। এবং সেখানে দাঁড়িয়ে এই স্কুল, নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল, আমাদের গর্বের স্কুল। এই স্কুলে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে গত 10-12 বছর আগে। একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল। এখানকার ছেলেরা বরাবরই ভালো দাবা খেলে। আমরা আসতাম, মাঝে মাঝেই আমরা এসে ওদের পাশে থাকতাম, ওদের দাবা খেলা দেখাতাম, যতটুকু পারতাম আমরা করতাম। এবার আমরা দিব্যেন্দু বড়ুয়া, বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার, আমাদের সারা বাংলা দাবা সংস্থার সভাপতি, তিনি চান ঘরে ঘরে একটা দাবার পরিবেশ পরিস্থিতি তৈরি হোক, সবার জন্য দাবা আমরা ব্যবস্থা করেছি। সেখানেও ভিজুয়ালি চ্যালেঞ্জ যারা প্লেয়ার আছে তাদের জন্য এখানে একটা স্থায়ী চেস ক্যাম্প আমরা চালাবো সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আমি নিজে ন্যাশনাল ইনস্ট্রাক্টর আছি, যে আরও বেশ কিছু কোচকে এখানে নিয়ে আসবো, যাতে করে দাবার আরও খুঁটিনাটি বিষয়গুলোর সাথে সাথে এরা আরও তথ্য জেনে ইনফরমেশান এদের কাছে আরও আসবে চেস নিয়ে, যাতে করে এরা আরও ভালো দাবা খেলতে পারে এবং ওপেন যে কম্পিটিশানগুলো আছে সেগুলোতেও এরা পার্টিসিপেট করে বাংলার দাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। নাম তুষার চ্যাটার্জি। আমি এখানকার দায়িত্ব পেয়েছি সে প্রশিক্ষণ দেওয়ার। আমি ন্যাশনাল ইনস্ট্রাক্টর এবং নদিয়া জেলা দাবা সংস্থার সেক্রেটারি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হ্যাঁ, বলুন যে এইটা কতদিন ধরে চলছে, আর আপনাদের এই এপিসি ব্লাইন্ড স্কুলে কি কি হয়, বাচ্চারা কি শেখে, কি করে? আমাদের 2000 সাল, হ্যাঁ, ওই সময় থেকেই আমাদের দাবা চলছে। তো প্রথম দিকে অল্প বিস্তর থাকলেও তারপরে এটা আরও বেড়েছে, এবং 2014-15 সালে ওই সময় আমাদের স্কুলে অল ইন্ডিয়া চেস টুর্নামেন্ট ফর দ্য ব্লাইন্ড সেটা হয়েছে সফলভাবে। তারপরে প্রতি বছরই আমাদের আছে। এছাড়া আমরা প্রত্যেক বছর কলকাতায় বা বিভিন্ন জায়গায়, আমি নিজেও ছেলেমেয়েদের নিয়ে উড়িষ্যা গেছি, ভুবনেশ্বরে কম্পিটিশনে যোগ দিয়েছি। তারপরে আমরা বোম্বেতে গিয়ে দাবা কম্পিটিশনে যোগ দিয়েছি। এবার বিভিন্ন জায়গায় ওরা পুরস্কার পেয়েছে, এবং যেখানে যায় ওরা পুরস্কার পায়।
তা শুধু দাবা নয়, তার সঙ্গে সঙ্গে সমান তালে ওদের সাঁতারও আছে, গান বাজনা, নাচ সবই আছে ওদের। আচ্ছা, এখন এটা কতজন খেলছে, মানে প্রশিক্ষণ নিচ্ছে কতজন? এখন প্রশিক্ষণ নিচ্ছে আমাদের 40 জন। আচ্ছা, মানে এরা কি ভবিষ্যতে এখানে খেলে ন্যাশনাল টুর্নামেন্ট বা গেমে যেতে পারবে? মানে হ্যাঁ, সেই উৎসাহ আগ্রহ ওদের আছে এবং ওদেরকে যদি সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হয় ওরা অনেক উঁচু পর্যন্ত উঠতে পারবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুরেন্দ্র কুমার চক্রবর্তী, আমি এই স্কুলের হোস্টেল সুপার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।